হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু পরোটা বানাবো। তো নিয়ে নিয়েছি আটা, কালো জিরা, লবণ আর লাগবে পানি। আজকে সবচাইতে সিম্পল ওয়েতে তোমাদেরকে আলু পরোটা বানানো দেখাবো। গাইস বিলিভ মি, এটা দেখতে যেরকম ইয়ামি হবে, খেতেও অনেক বেশি টেস্টি। সো আটার মধ্যে আমি লবণ এবং কালো জিরা দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি, যাতে করে লবণটা একদম পারফেক্ট হয়। দেন আমি অল্প অল্প করে পানি দিব, যাতে করে আটাটা অনেক বেশি নরম না হয়ে যায়। আর একটা কথা, আমি কিন্তু এখানে লাল আটা ইউজ করেছি, এই জন্য আমার আটাটা অনেক বেশি শক্ত হবে না। লাল আটা দিয়ে কোনো কিছু ট্রাই করলে এটা একটু নরম নরমই হয় আই গেস। তো আমার আটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে বল বল করে নিব। এই পার্টটা আমার কাছে খুবই ভাল লাগে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু রুটি বানানোর সময় আমিও এরকম বলতাম যে আমাকে প্লিজ একটু আটা দাও, আটা দাও, আমি খেলবো খেলবো। আমার মেয়েও আমার সাথে ঠিক এরকমটাই করে। তো সবার ছোটোবেলাটাই আই গেস একই রকম থাকে। তো এই দিকে আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলু ভর্তা বানিয়ে নিব। আলু ভর্তা বানানো আর কি, তাই না? এটা তো খুবই ইজি একটা জিনিস, আমরা সবাই পারি। তো শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে এখন আমি সুন্দর করে লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিব। এখানে তোমরা পেঁয়াজ দিবা, অবশ্যই পেঁয়াজ দিলে টেস্ট আরও বেশি ভালো লাগে, বাট আমার হাজব্যান্ড পেঁয়াজ তেমন একটা লাইক করে না, এই জন্য আমি পেঁয়াজ দিলাম না। সো আমি সুন্দর করে আলু ভর্তাটা বানাচ্ছি, আর আমার মেয়ে আমাকে অনেক হেল্প করতেছে এখানে। সে সুন্দর করে আমাকে তেল দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিচ্ছে। আর একটু ঝাল ঝাল আলু ভর্তা হলে কিন্তু সেই রকম একটা টেস্ট লাগে, তাই না? তো যাই হোক, এখন আমি বানাবো রুটি। আমি আগেই বলে নিচ্ছি, এই যে রুটি বানানোতে আমি তেমন একটা এক্সপার্ট না, সো প্লিজ ডোন্ট জাজ মি গাইস। সো রুটিটাকে প্রথমে ছোট করে বেলে নিয়ে এর ভিতরে আমি আলুটা দিয়ে তারপরে মুখটা বন্ধ করে এখন আস্তে করে এটাকে বেলে নিব। বেশি জোরে জোরে বেলা যাবে না, তাহলে রুটি কিন্তু ফেটে যাবে, ফেটে গিয়ে আমাদের ভিতরে আলু ভর্তা বের হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে সুন্দর করে বেলে নিচ্ছি, এই পাশ ওপাশ করে, যেভাবে আর কি পসিবল আমি ট্রাই করতেছি আর কি। তো আমার আজকে এই আলু পরোটা বানানোতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করছে। আমি যেহেতু দুই হাত দিয়ে রুটি বেলতেছি, সো আমার ফোনটাকে আমার হাজব্যান্ড ধরে এখানে ভিডিও করে দিচ্ছিল আমাকে। সো গাইস, কথা বলতে বলতে কিন্তু রুটি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রথমে হালকা আঁচে ভেজে নিব, শুরুতেই তেল দেওয়া যাবে না। এটাকে শুকনো শুকনো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ক্রিস্পি করে ভেজে নিব। যত সময় নিয়ে এটাকে ভাজা হবে তত বেশি টেস্টি হবে এটা খেতে। বিলিভ মি গাইস, এটা এত মজা লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। সবসময় তো আর একঘেয়েমি রুটি খেতে কারোই ভালো লাগে না, সো নিউ একটা কিছু মানে ট্রাই করতে কিন্তু সবারই ভালো লাগে। তো দেখো কত সুন্দর একটা কালার আসছে, আর ধোঁয়া ওঠা গরম গরম আলু পরোটা, উফ, একটু যদি থাকে সালাদ অথবা সস তাহলে তো কথাই নাই। দেখতে যেরকম টেস্টি, খেতেও কিন্তু অনেক ইয়ামি। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিও।